নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘড়ির কাঁটায় সকাল 7:30। ছেলেকে নিয়ে চললাম স্কুলের দিকে। স্কুলে দিয়ে এসে এই তো আগে চা খাবো, দুধ চা খাবো। রাত্রে তেমন ঘুম হয়নি, 2টো 2:30 নাগাদ ঘুমিয়েছি। যখন সকালে চোখ খুলেছি দেখি পুরোপুরি 6টা বাজে। একটু দেরি হয়ে গিয়েছিল, সকালে টুকটাক কিছু কাজকর্ম হয়েছে আর কি, সব কাজ হয়নি। তো আগে ছেলেকে তুলে রেডি করে ওকে স্কুলে দিয়ে এলাম। এখন কিছু খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। সংসার জিনিসটাই এমন, শরীরের জোর থাকুক আর না থাকুক মনের জোরটা হারলে চলে না। মনের জোর দিয়ে কিন্তু সব কিছু চলছে। একার জন্য এখন একটু হালকা কিছু বানিয়ে নিচ্ছি, কখনো কখনো নিজের জন্যও কিছু না কিছু করতে হয়। আমার মনটা আজকে তেমন একটা ভালো নেই আর একটুখানি উদাসীনও আছি, তার জন্য নিজেকে একটু ট্রিট দিচ্ছি। যা খেতে ইচ্ছে করছে, যা ভালো লাগছে তাই করছি। তো এই তো পেঁয়াজ আর লঙ্কাটা মুচমুচে করে ভেজে নিয়ে এর মধ্যে ছোলা দিয়ে দিয়েছিলাম, তারপরে মুড়ি দিয়ে নিয়েছি। একটু মুড়ি ভাজা করেছিলাম, তো কিছুটা রেখে দিয়েছি, কিছুটা আমি খাবো। যেহেতু একা একাই খাবো, তো যার জন্য অনেকটা হয়ে গিয়েছিল, কিছুটা ভরে রাখলাম। যদি বিকালে আবার ইচ্ছে করে খেয়ে নেব, বা আয়ুষ্মান যদি চায় ও খাবে। একটু ঘন করে দুধ চা বানিয়েছি। এরকম ঘন দুধ চায়ের সাথে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। এক একজনের ভালো লাগাটা তো এক এক রকম, কিন্তু আমার যখন মনটা খারাপ থাকে আমি যেটা করি, নিজের পছন্দ মতো রান্নাবান্না করা, সব কাজকর্ম করা। হয় না, আমার যেটা হয়, কাজ আমাকে ভীষণ স্ট্রেস দিয়ে দেয়। মানে কোনো কিছু যদি পড়ে থাকে, সেই কাজটা না করতে পারলাম, একটা টেনশন হয়। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে বেশ ভালো লাগে, তখন মনে হয় মনটাও অনেকটা ফুরফুরে। আর দেখবে কাজের মধ্যে থাকলে মন মেজাজ সবসময় ভালো থাকে। তো জামা কাপড়গুলো তো ধুতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব ভাজা মশলা দিয়ে। এই মশলাটা আমার ফুরিয়ে গিয়েছিল। এই ধরনের মশলা সবসময় বানিয়ে রাখি। কেনা গরম মশলার টেস্টটা আমার কখনোই ভালো লাগে না। হয়তো আমি শিলনোড়াতে বেটে নিই, দেখবে বেশিরভাগ রান্নাতে আমি বেটেই হয়তো গরম মশলা দিয়ে, আর নয়তো এইভাবে বানিয়ে নিই। বানিয়ে স্টোর করে 10-15 দিনের জন্য রেখে দিই, তারপরে আবার বানাই। তো এই মশলাটা শুধুমাত্র মাংসের জন্যই আমি ব্যবহার করি, কারণ এখানে স্টার অ্যানিস আর বড় এলাচ দিয়েছি। বড় এলাচ আর স্টার অ্যানিসটা দেখবে নিরামিষ রান্নার মধ্যে দিলে খুব একটা ভালো লাগে না। তো এই ধরনের মশলাগুলো যখন বানাই, তো শুধুমাত্র মাংসের জন্য বানাই। আবার যদি নিরামিষ সবজির জন্য বা অন্য রকম রেসিপির জন্য যদি বানাই, সেক্ষেত্রে স্টার অ্যানিস, বড় এলাচ এই ধরনের মশলাগুলো ব্যবহার করি না। মশলার তারতম্য অনুযায়ী তো স্বাদটা আসে। তো এখানে দেখো মশলাগুলো মুচমুচে করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম ভালো মতো করে। এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। ছেলেকে যেহেতু আনতে যেতে হবে, তো যার জন্য আগে রান্নার কিছুটা এগিয়ে রাখবো, তারপরে আবার বাকিটা এসে রান্না করব। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তো যে ভাজা মশলাটা বানালাম, সেই ভাজা মশলা দিয়ে আজকে চিকেনটা হবে। এইভাবে চিকেন রান্না করে দেখবে একটা অন্য রকমের টেস্ট আসে, এত ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগে। তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। লবণ এখন দেব না, লবণ দিলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তো কষানোর সময় অনেকটা জল জল হয়ে চিকেনটা গলে যাবে একদম। তো এই তো এখানে ভালো করে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রাখবো, চিকেনটা পরে রান্না করব। আর চিকেনটা ম্যারিনেট করে এর জন্যই রাখলাম, ম্যারিনেট হতে যেহেতু সময় লাগবে, আর বাকি কাজগুলো আমি তারপরেই করব। তো কাপড় চোপড় তো দেখলে অনেকটা আমি মেশিনে দিয়ে দিয়েছি, এখন বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নেব। একা একা কাজ করছি আপন মনে। আয়ুষ্মান তো স্কুলে গেছে দেখলি, আর ওর পাপাও বাড়িতে নেই। গতকাল গিয়েছিল গ্যাংটকে, সন্ধেবেলা ফিরে আসার কথা ছিল, হঠাৎ করেই ফোন করে বলল আসতে পারবে না, কাজের প্রচুর চাপ। তো আর কি করার, আর আমরাও প্রস্তুত ছিলাম না যে ও আসবে না, নয়তো বাবার বাড়ি থেকে কেউ না কেউ আমাদের সাথে থাকতে আসেই। তো আর কি করা, ছেলে আর মা রাত্রেবেলা একা একাই কাটালাম। যদিও আমাদের একা একা কাটানোর তেমন একটা অভ্যেস নেই, কারণ অনেক বছর পেরিয়ে গেছে যে ও তোমাদের দাদা যদি বাইরে যায়, কেউ না কেউ আমাদের সাথে এসে থাকে, আর খুব একটাও বাইরে যায় না। কারণ আয়ুষ্মান যখন ছিল না, মানে আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম, ও তখন বাইরে কাজ করতো। তো সেই সময়টা অনেক দিন করে তোমাদের দাদা বাড়ির বাইরে থাকতো, অনেকটা প্রবাসীদের মতো করেই আমি একা একা থাকতাম। তারপরে যখন আয়ুষ্মান এলো,
আমাদের জীবনে। তারপর থেকে আমরা তো একসাথেই থাকি, তার জন্য আয়ুষ্মানের বাবা না থাকলে আমার ওই অভ্যেসটা চলে গেছে যে একা থাকার। আর বাড়িতে থাকার ব্যাপারটা অন্যরকম হয়, যেহেতু ফ্যামিলির সবাই থাকে, কিন্তু বাইরে থাকার ব্যাপারটা একদমই আলাদা। একা একা ছেলেকে নিয়ে থাকাটা একটু কেমন যেন লাগে। তো যার জন্য বাড়ি থেকে তো কেউ না কেউ আসে। আর যেটা হয়েছিল, ওর বাবাও জানতো না যে আসবে না। আর সেই রাত্রেবেলা রাত্রি 1টা পর্যন্ত আমার মা আমার সাথে কাল ফোনেই কাটিয়েছে। যে আমি যদি আবার ভয় পাই, ভয় যদিও পাই না, তারপরেও একটু কেমন যেন লাগে, অদ্ভুত একটা ফিলিংস। তো ওই তো তারপরে মার সাথে গল্প করতে করতে একটার সময় মাকে বলেছি, না তুমি এবার ঘুমিয়েই পড়ো। তারপরে আমার আর ঘুম আসছিল না, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ওই 2:30টা নাগাদ ঘুমিয়েছি। তো আজকে আবার সকালবেলা ফোন করে বলছে তোমাদের দাদা যে আজও ফিরতে পারবো না। তো ভাইকে ফোন করা হয়েছে, সম্ভবত বিকালের দিকে ও আসবে। তো আজকে আর অতটা খারাপ লাগবে না, কারণ ভাই বোনে গল্প করে কাটিয়ে দিতে পারবো। ঘরের কাজগুলো শেষ করে রান্নাঘরে এসেছি চটপট কিছু বানাবো, কারণ রান্না করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে ছেলেকে আবার আনতে যেতে হবে, তখন যদি ওর এসে খিদে পেয়ে যায়। তো ভাবলাম ওর পছন্দের কিছু বানাই, ওরও মনটা তেমন একটা ভালো নেই, পাপা না বলেই বাইরে আছে 2 দিন থেকে। তো যার জন্য যখন স্কুলে যাচ্ছিল ভীষণ মন খারাপ করে যাচ্ছিল, কারণ ও যখনই স্কুলে যাবে তখনই ওর পাপা ফোন করেছিল যে ফিরতে পারবে না। যার জন্য ওর পছন্দের কিছু বানিয়ে রাখবো, এসে দেখলে খুশি হবে। তো এখানে ফ্রাইড রাইস বানাচ্ছি, কিন্তু একদম চাইনিজ স্টাইলে। আমরা যেমন বাঙালিয়ানাভাবে বানাই, প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে, তারপরে ঘি দিয়ে, সেটা আর দেবো না। সাদা তেলের মধ্যে দেখো এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম, তারপরে চিকেনটা দিয়েছি, চিকেনটা লাল লাল করে যখন ভেজে নিয়েছি, মটরশুঁটিও দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম সয়া সস, চিনি আর লবণ। অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে, ছেলে যেহেতু পছন্দ করে না, যার জন্য কোনো সবজি তেমন দিলাম না। তো এখানে কিছুটা সময় এই তো নাড়াচাড়া করে নিলাম, তারপরে রাইসটা দিয়ে দিলাম, একদম গরম রাইসটা। আমার ভাত রান্না করা হয়ে গিয়েছিল, কিন্তু চিকেনটা বাকি ছিল। আর যেহেতু চিকেন বাকি আছে, আস্তে আস্তে ওর একদম সময় হয়ে গিয়েছিল। তো ভাবলাম অনেকটা সময় লেগে যাবে রান্না বান্না শেষ করতে, তো এটাই রান্না করে ফেলি, তারপরে ওকে আনতে যাব। তো এখানে দেখো কিছুটা ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার ডিমটা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এই ধরনের ফ্রাইড রাইসগুলোতে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। আর স্প্রিং অনিয়ন আসলে নেই, থাকলে আরও বেশি টেস্টি হতো খেতে। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম, কারণ চাইনিজ রেসিপিগুলোতে দেখবে খুব হাই ফ্লেমে রান্নাটা করা হয়। তো এই তো ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। ডিম দেওয়া আছে, যেহেতু চিকেন দেওয়া আছে তার সাথে, তো এর সাথে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না, এটাই খেতে পারবে। তো ওর পছন্দের জিনিসটা বানিয়ে নিলাম, আমারও খুব ভালো লাগছে। আর চিকেনটা তো দেখলেই ম্যারিনেট করে রেখেছি, ওটা আর এখন রান্না করব না, ওটা আয়ুষ্মানকে নিয়ে এসে তারপরেই রান্নাবান্না করব। আর আয়ুষ্মানের বাবা থাকলে আমাকে এই যে দিয়ে আসা আর নিয়ে আসার ঝামেলাটা হয় না। আসলে একটা কথা আছে না, মানুষ যখন থাকে তখন মূল্যটা বোঝা যায় না, না থাকলেই বোঝা যায়। আর ও যখন থাকে আমি বলি, শুধু তোমার তো এতটুকুই কাজ, ছেলেকে দিয়ে আসো আর নিয়ে আসো, আর বাকি কাজ তো আমি করি। আর যখন থাকে না আসলে তখন বুঝি এই কাজটাও আসলে অনেক বড়। এটা করতেও আমার অনেকটা সময় চলে যায়, কারণ এই যে রান্নার মাঝে আবার ছেলেকে নিয়ে এলাম, ওকে ফ্রেশ করে দিলাম, তো এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু টুকটাক কাজকর্ম আমার আছে, সেগুলো করব, তার সাথে রান্নাবান্নাটাও করব। মাঝে মাঝে অনেক কাজকর্ম করার পরও মনে হয় সময়ই কাটতে চায় না। আজকে আমার এমন একটা দিন, এত কাজ করছি, কিচেনটা প্রায় মোটামুটি ডিপ ক্লিনিং করেই ফেলেছিলাম। আর কিছু এই তো কন্টেনার ছিল, সেগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরেও মনে হচ্ছে সময়ই কাটছে না, ভাইকে বারবার ফোন করছিলাম আসার জন্য, ভাই বোন একটু দুদণ্ড গল্প করব, তো সময়টা হয়তো কাটবে, কিন্তু একদমই কাটছিল না। আসল কথা, তোমাদের দাদা তো হঠাৎ করে গেছে আর ফিরতে পারেনি, এর জন্যই হয়তো মনটা খারাপ। আর একটা অভিজ্ঞতা জানি না তোমাদের কার কার আছে। আমি যেহেতু অনেক দিনই মানে বিয়ের পরে আমি আর আমার হাজব্যান্ড আলাদা ছিলাম, কর্মসূত্রেও বাইরে থাকতো, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুরবাড়িতে থাকতাম। এই জিনিসটা আমি ফিল করেছি, যে যাদের জীবনটা এরকম হয় না, হাজব্যান্ডরা প্রবাসী বা বাইরে থাকে, অনেক দিন পর পর হয়তো বাড়িতে ফিরলো, কিন্তু এটা বাধ্যতামূলক, কিছু করার নেই।
কারণ কাজের জন্য অনেক মানুষকে অনেক জায়গায় থাকতে হয়। কিন্তু এই জিনিসটা না খুব আর কি কষ্ট দেয়। বিশেষ করে মেয়েদেরকে। কারণ দেখবে সেই ক্ষেত্রে যতই বাড়িতে বা ফ্যামিলিতে মানুষ থাকুক, হাসব্যান্ড না থাকাটা একটু যেন কেমন, অনেক হয়তো কথা আ বলা হয় না, অনেক কিছু কথা না বলাই থেকে যায়। তো আমি এটা ভীষণভাবে একসময় ফিল করতাম। হয়তো খারাপ লাগতো কিন্তু কিছু করার ছিল না। তো সেই জিনিসটা থেকে না আমার মনে একটা ভয় ঢুকে গেছে। যেহেতু এরকম দিনগুলো পার করেছি, তাই এখন যদি কখনো শুনি যে ও কাজের জন্য হয়তো অনেকদিন ফিরতে পারবে না বা বাইরে থাকবে, তো আমার আবার সেই দিনগুলোর কথা মনে পড়ে। যে যখন আসলে দিনের পর দিন একা, একা থাকতাম বাড়িতে অপেক্ষা করে যে কবে ফিরবে। তো সেই দিনগুলো না আসলে একটু অন্যরকম। হয়তো সব কিছুই আছে, আবার কিছুই নেই। আর এখন তো ছেলে আছে, ছেলেকে নিয়ে আমার সময় কেটে যায়। তখন তো পরিস্থিতি আরও খারাপ ছিল। ছেলেও সেই সময়টা ছিল না। একা, একা থাকতে হতো। তো সত্যি সেই দিনগুলো আর ফিরে পেতে চাই না। যার জন্য আসলে তোমাদের দাদা বাড়িতে না থাকলে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়। সারাদিন অথচ অফিসেই থাকে, বাইরেই থাকে, তখন এরকম লাগে না। কিন্তু ২-৩ দিন যখন একটানা থাকে না বাড়িতে, তখন খারাপ লাগে। তো যাই হোক, করার কিছু নেই। আর এখানে দেখো স্নান ধান পুজো সব কিছু শেষ হয়ে গেছে, রান্নাবান্না তো শেষ হয়ে গেছিলোই। আর তার সাথে এই যে কন্টেনারগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো আবার রিফিল করে নেব। আয়ুষ্মানের এক্সাম চলছে, তো এই কাজগুলো করব, তার সাথে ওকে আমার পড়ানো থাকে। তো অনেক কিছুই চাপ আসলে মাথার ওপর ঘোরাফেরা করে। তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। করার কিছুই নেই, সব কিছু করতে হবে, যতদিন বাঁচবো সব কিছু নিয়েই চলতে হবে। হাসি মুখে করাটাই ভালো, তার জন্য একটু দুঃখ পেলে, কষ্ট পেলে আবার নিজেকে সামলে নেই। এখানে দেখো কন্টেনারগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। গরম জল দিয়ে দেখলেই একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়েছি। সবসময় এইভাবেই পরিষ্কার করি। রান্নাঘরে যদি গরম জল ব্যবহার করা যায় না, জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে বেশি এফোর্ট দিতে হয় না। আর কিচেন যদি পরিষ্কার থাকে, কাজ করতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর যে কোনো মশলা দেখবে এইভাবে কন্টেনারে ভরে রান্নাবান্না করার ক্ষেত্রে সুবিধা, হাতের কাছে সব পাওয়া যায়। আর রান্নাবান্না করতে তখন মন বসে। আর কোথায় কি আছে যদি সব কিছু গুছিয়ে না রাখা যায়, তাহলে রান্না করতেও ভালো লাগে না। আর বিশেষ করে এই যে প্যাকেটে প্যাকেটে যদি জিনিস থাকে, সেই প্যাকেট বের করে রান্না করা আমার তো ভীষণই খারাপ লাগে। যার জন্য আমি সবসময় কন্টেনারে মশলা ভরে রাখি। এতে আমার খুব সুবিধা হয় কাজ করতে। আর কাজ করতে করতে তোমাদের কাছে অনুরোধ, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যে কোনো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। এখন 2টো মতো বাজে, সব কাজকর্ম শেষ করেছি, জায়গা মতো সব গুছিয়ে রাখলাম, তার সাথে লাঞ্চ করব। চিকেনটা একটু গ্রেভি রেখেছিলাম, গ্রেভি রাখলে এই চিকেনটা বেশি ভালো লাগে। তো এই তো ছেলের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেব, তারপরেই নিজে খাবো। তো চলো, তোমাদের সাথে মা ছেলের একটা দিন শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।